আমার কলিজার টুকরা মিজানুর রহমান আজহারী আফসোসে বুক ফেটে যায়, আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। জানেন কি আপনারা, মিজানুর রহমান আজহারী আজকে আফসোস করে স্ট্যাটাস দিয়েছে, প্রত্যেক বিভাগে আজহারী একটা করে মাহফিল করেছে গত বছর। এই বছরের সম্ভবত দারুল আমান ট্রাস্টে একটা মাহফিল পাইতো। আজহারী সাহেব আজকে স্ট্যাটাস দিয়েছে, আমি বাংলাদেশের কোনো প্রোগ্রাম করব না, আজহারী এই বছর কোনো মাহফিল আর করবে না। আজকের সিদ্ধান্ত হয়ে গেছে। কেন? দি ফেস ইন্ডেক্স অফ মাইন্ড। আজহারী বুঝতে পেরেছে জাকির নায়কের থাবা যদি আবার আমার প্রতি আসে, এজন্য নির্বাচনের কথা পুলিশ প্রকটল লক্ষ লক্ষ মানুষের হবে, আর কিছু লোক তো আছেই মাইন্ড করার হুমন্দিরা। শুধু একটা কথা বলছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, তাই চান্দি গরম হয়ে গেছে। ভোটের বছর যদি আবার কি কইতে কি কয় কি হয়, সেজন্য সিদ্ধান্ত নিল মাহফিল করব না। আজহারী সাহেব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আজকে যদি আল্লামা সাইদি থাকতো, লক্ষ লক্ষ যুবকের ইসলাম পাইতো। আপনার কারণে কত যুবক গান বাদ দিয়ে আজকে মোবাইলে কোরআনের তেলাওয়াত শুনে, কত মানুষ বিসিএস ক্যাডাররা বাচ্চাকে মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় পড়ালে পারে আজহারীও হওয়া যায়। আপনি যদি মাহফিল না করেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা যুবকেরা ইসলাম থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্ত আপনি দয়া করে বাতিল করেন, একটা করে মাহফিল করেন। এই বছর মাহফিলের খুব দরকার। এই বছর আমাদের চ্যালেঞ্জের একটি বছর। ধরে বলেন কথা ঠিকটা ব্যাঠে? এই মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশে থাকতে দেয়নি জালেমের বাচ্চারা, এদের ফিরিস্তে অনেক লম্বা। আমি নিজে দেখেছি IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, পৃথিবীর 100টা দেশের ছেলেরা পড়াশোনা করে। সেখানে গিয়ে দেখেছি, সেখানে চান্স পাওয়া তো দূরের কথা, বিরাট কঠিন ব্যাপার। সেই মসজিদে সারা পৃথিবীর বড় বড় জ্ঞানীরা সেখানে পড়ায়। সেই মসজিদের খতিব জুমার নামাজের দায়িত্ব পালন বাংলাদেশের কেউ চান্স পায়নি। মিজানুর রহমান আজহারী সেখানে জুমার নামাজ পড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। যে আজহারীকে দেখার জন্য আমি নিজে 5,000 টাকা, বাংলাদেশের টাকা, মালয়েশিয়ার রিঙ্গিত 5,000 টাকা খরচ করে, মালয়েশিয়ার অর্থনৈতিক রাজধানীর নাম হলো কোথায়, পুত্রজয়া। সেই পুত্রজয়ে 5,000 টাকা টিকিট করে আজহারীর মাহফিল মালয়েশিয়ানরা শুনে। আর বাংলাদেশে সেই চোখ থাকতে চোখের মর্যাদা বুঝি না, মালয়েশিয়ার বাংলাদেশের সন্তান আজহারীকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি।